সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অঙ্কিত ভাটি স্যারের এসএসসিজিডি বইয়ের সময়কার্য চ্যাপ্টারের মোটামুটি টাইপ 4 এবং টাইপ 5 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে করাতে চলেছি। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 27 বলছে যে এ একটি কাজ 32 দিনে, বি একই কাজ 48 দিনে সম্পন্ন করে। তারা 8 দিন একসঙ্গে কাজ করে এবং তারপর এ কাজ ছেড়ে দেয়। বাকি কাজের 60% বি কত সময়ে সম্পন্ন করবে? তো দেখো এ প্রথমে বলছে যে 32 দিনে করে আর বি করছে কত দিনে? 48 দিনে। প্রথমে আমরা এদের এলসিএম লসাগু বের করে নিই। তাহলে 4 দিয়ে যাবে, 4 8 32, 4 12 48, আবার 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 4 4 16, 16 দুগুণে 32, 32-এর সাথে 3 গুণ করলে হবে 96। ঠিক আছে, তাহলে লসাগু হচ্ছে কত? 96। তাহলে 32-এর সাথে 3 গুণ করলে 96, আর 48 দুগুণে হচ্ছে 96। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা এফিসিয়েন্সি দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, দুটো এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম এ এবং বি এর। এখন বলছে যে তারা দেখো 8 দিন একসঙ্গে কাজ করে, 8 দিন একসঙ্গে কাজ করে। তো তারা অর্থাৎ এ এবং বি একত্রে কাজ করছে। তো তারা একদিন যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করে? একদিনে দেখো এর হচ্ছে 3 ইউনিট আর এ হচ্ছে বি হচ্ছে 2 ইউনিট, অর্থাৎ 3 এ 2 5 ইউনিট তারা একদিনে করে। ঠিক আছে, একদিনের তাদের ক্যাপাসিটি হচ্ছে তারা 5 ইউনিট কাজ করতে পারে। তাহলে এই যে 8 দিনে বলছে, 8 দিনে কত করবে? 5 8 40 ইউনিট তারা কাজ করতে পারবে। ঠিক আছে, 8 দিনে তারা 40 ইউনিট করবে। দেখো টোটাল কাজ আছে আমাদের 96 ইউনিট। এই 96 ইউনিট থেকে ওদের যে 40 ইউনিট ওরা করে নিচ্ছে সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকছে কত? 56 ইউনিট। ঠিক আছে, 96 থেকে 40 বাদ দিলাম, হয়ে গেল 56 ইউনিট। এবার এই যে 56 ইউনিট দেখো বলছে যে তারপরে এ কাজ ছেড়ে দেয়। তাহলে এ তো আর থাকে না, এ কাজ ছেড়ে চলে যাবে। এবার বাকি যে কাজটা তার 60% বি কত সময় করে? অর্থাৎ এই যে আমাদের 56 ইউনিট আছে, এই 56 ইউনিটের 60% কাজ বি কত দিনে কমপ্লিট করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 56 ইউনিটের 60% মানে কত? 56 ইন্টু 60/100। ঠিক আছে, তাহলে এই 56 ইউনিটের অর্থাৎ বাকি অংশের 60%, অর্থাৎ এটাই টোটাল আমাদের এই কাজটা, এটা কে করবে? এটা বি করবে, এটা করবে বি। এবার কত সময় করবে? দেখো সময় বের করতে গেলে আমাদের কি করতে হবে? টোটাল যেটুকুনি কাজ আছে সেটাকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই তো আমাদের বেরিয়ে যাবে, তাই না? এবার দেখো বি এর এফিসিয়েন্সি, যেহেতু বি একা করবে তাহলে বি এর এফিসিয়েন্সি আমাদের নিতে হবে। তাহলে সেটা কত? 2। আচ্ছা 2 দেখো একেবারে এভাবে 2 না লিখে আমরা এটাকে যদি এভাবে লিখি তাও কিন্তু একই ব্যাপার হয়। ঠিক আছে, তাহলে এভাবে লিখে দিলাম। এবার আমরা এখান থেকে মানটা পেয়ে যাব 3। দেখো নিচে আমরা 10 রেখে দিচ্ছি, 10 কাটাকুটি করব না। 3 6 18, 8 হাতে আছে 1, 3 5 15কে 16। তার মানে কত আসছে? 16.8 হয়ে যাচ্ছে, তাই তো? 16.8। আর 16.8 মানে কি? 16 পূর্ণ ধরো 8/10 লিখতে পারো। এটা হচ্ছে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 16 পূর্ণ 4-এর 5। ঠিক আছে, তো আমরা এখানে যখনই দেখছি এই যে 16.8 তখনই আমরা কিন্তু অপশান পেয়ে যাচ্ছি যে 16 পয়েন্ট সামথিং যেটা থাকবে সেটা। এটাকে না যাচাই করলেও চলে, তাই না? তাই অ্যান্সার হবে অপশান সি, 16 পূর্ণ 4-এর 5। তোমাদের কম সময়ের মধ্যে জিনিসটাকে কভার করতে হবে, তো সেই হিসেবে তোমাদেরকে কিছু কিছু পার্টগুলো সেগুলো পুরোপুরি না দেখলেও চলে। কোশ্চেন নাম্বার 28, রাজেশ্বর একটি কাজ 12 দিনে, বিক্রম 6 দিনে, টাইগার 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা সবাই একসঙ্গে কাজ করে, কিন্তু রাজেশ্বর 2 দিন পর কাজ ছেড়ে দেয় এবং বিক্রম কাজ সম্পন্ন হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দেয়। কাজটি কত দিনে সম্পন্ন হয়? দেখো রাজেশ্বরকে আমরা আর লিখছি, বিক্রম বি, আর টাইগার হচ্ছে টাইগার টি। রাজেশ্বর করছে কত দিনে? 12 দিনে, বিক্রম 6 দিনে, টাইগার হচ্ছে 15 দিনে। এদের লসাগু বের করে নিই। 60, 5 12 60, 6 10 60, 4 15 60। ঠিক আছে, এখন দেখো বলছে তারা সবাই একসঙ্গে কাজটা শুরু করছে, একসঙ্গে শুরু করছে, কিন্তু কিন্তু দেখো রাজেশ্বর 2 দিন কাজ করার পর কাজ ছেড়ে দেয়। তার মানে রাজেশ্বর শুধুমাত্র 2 দিন কাজ করেছে, রাজেশ্বর শুধু 2 দিন কাজ করেছে। আর বিক্রম কাজ সম্পন্ন হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দিচ্ছে, 3 দিন আগে কাজটা ছেড়ে দিচ্ছে। দেখো জিনিসটাকে আমরা যদি এভাবে বুঝে নিই
যে প্রথম দুদিন সেটা ধরো আমরা তিনজনের কথাই বলছি, যে আর বি এবং টি, তিনজনেই ধরো করছে প্রথম দুদিন, তাই তো? কারণ একসাথে কাজটা শুরু করেছে, তাহলে প্রথম দুদিন তারা করছে, ধরো দুদিন ধরলাম। তারপরে দেখো শেষের দিক থেকে আমাদের কি বলছে, যে 3 দিন, শেষের 3 দিন কে করছে? শেষের 3 দিন কিন্তু শুধুমাত্র বিক্রম কাজ সম্পূর্ণ করার 3 দিন আগে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, বিক্রম যদি ছেড়ে দেয় নিশ্চয়ই এটা কী করবে? কে করবে? টাইগার করবে। তাহলে লাস্টের 3 দিন কিন্তু টাইগার কাজ করবে, বিক্রম করবে না। আর আর রাজেশ্বর তো প্রথম 2 দিন করবে, তারপরে তো সে পুরো বাদ। আর মিডিলের যে পোর্শনটা সেটা কে কে করবে? তাহলে রাজেশ্বর বাদ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এটা হচ্ছে বি প্লাস টি, অর্থাৎ বিক্রম এবং টি মানে টাইগার, বিক্রম এবং টাইগার হচ্ছে এই পার্টটা করবে, ঠিক আছে, মিডিলের পার্টটা। তাহলে প্রথমে আমাদের যে প্রথম যে 2 দিন, সেই 2 দিনের টোটাল কত কাজ হবে? দেখো এই টোটাল ইউনিটগুলো কত হবে? 5 10 15, 15 আর 4 19, তাহলে 19 গুণ 2, 19 দুগুণে কত? 38। বোঝা গেল তো? মানে প্রথম 2 দিন তিনজনেই কাজ করছে, সেই তিনজনে তাহলে টোটাল কত কত ইউনিট কাজ করছে? দেখো 19 ইউনিট, এবং যেহেতু 2 দিন তাহলে 19 গুণ 2 মানে 38 হয়ে গেল। আর লাস্টের দিক থেকে যদি আমরা দেখি, লাস্টে কে করছে? টি মানে টাইগার কতদিন করছে? 3 দিন। টাইগারের আমাদের এফিসিয়েন্সি কত? 4, তাহলে 3 4ই 12 ইউনিট টাইগার করবে, ঠিক আছে, 12 ইউনিট টাইগার করবে। টোটাল কত হচ্ছে? টোটাল দেখো এটা 3 4 5, 50 ইউনিট হয়ে গেল কাজ। বাকি থাকছে কত? 60-এর মধ্যে 50 ইউনিট কাজ হয়ে গেলে বাকি থাকবে 10 ইউনিট। এই যে 10 ইউনিট, এই 10 ইউনিট কে করবে? এই 10 ইউনিট এই যে মিডিলের যে পোর্শন এরাই করবে, অর্থাৎ বি এবং টি মিলে করবে। তো বি টি এর এফিসিয়েন্সি কত? দেখো বি আর টি এর এফিসিয়েন্সি 10 যোগ 4 মানে হচ্ছে 14, তাই তো? এফিসিয়েন্সি কত? দুজনের হচ্ছে 14, তাহলে 14 ইউনিট তাদের এফিসিয়েন্সি, কিন্তু কাজ আছে আমাদের 10 ইউনিট। তো এটাকে কাটাকুটি করো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তার মানে এই মিডিলের পোর্শনটা কাজ করতে আমাদের 5/7 দিন সময় লাগবে, মানে একদিন থেকে কম সময় লাগবে। তাহলে কতদিন টোটাল কাজ লাগছে, মানে সময় লাগছে? প্রথম হচ্ছে 2 দিন, লাস্টে হচ্ছে 3 দিন, 3 2 5 দিন হয়ে গেল, এবং 5 দিন প্লাস তোমার 5-এর 7 দিন, মানে 5 + 5/7, তাই তো? এটাকে আমরা 5 পূর্ণ 5-এর 7 লিখতে পারি। এতদিনে কাজটা কমপ্লিট হলো। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 29। রাম, রবি এবং রিনা যথাক্রমে 18, 20 এবং 24 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু রবি কাজ সম্পন্ন হওয়ার 5 দিন আগে কাজ ছেড়ে দেয়। একসাথে শুরু করছে, কিন্তু রবি 5 দিন আগে কাজটা ছেড়ে দিচ্ছে। বাকি দুজন একসঙ্গে কাজটি কত দিনে সম্পন্ন করবে? তো 16, 20 আর হচ্ছে 24, তিনজনের আমরা লসাগু করে নিই। 16, 20 আর 24কে 4 4 16, 4 5 20, 4 6 24, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48 আর হচ্ছে 5, বা আমরা 5 দুগুণে 10, 10 করি, আর এটা 4 4 4 দুগুণে 8, 8 3 8 24, 240 হয়ে যাচ্ছে, তাই তো? 240। 16, 8 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 3 5 15 পড়ে থাকবে। আর 20 মানে 0 0 কাটলে এটা 12 দুগুণে 24, 12 থাকছে, 24 দিয়ে 24কে কাটলে 10 হয়ে যাবে, 10 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা এফিসিয়েন্সিগুলো পেয়ে গেলাম। এবার দেখো এখানে না আমাদের এটা আমরা দুটো প্রসেসে করতে পারি, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখন বলছে তারা একত্রিত কাজ করছে, কিন্তু রবি সম্পন্ন হওয়ার 5 দিন আগে কাজটা ছেড়ে দিচ্ছে, তাই তো? রবি যদি 5 দিন আগে ছেড়ে দেয়, আমরা ধরে নিচ্ছি যে রবি ওই 5 দিনও ধরো কাজ করে নিয়েছে। তাহলে রবি লাস্টের 5 দিনও যদি ধরো, রবি লাস্টের যে 5 দিন আছে সেই 5 দিনও আমরা ধরে নিচ্ছি যে কাজ করে নিয়েছে রবি। তাহলে রবি 5 দিনে যদি করে, 5 দিনে রবি কত অংশ করবে? প্রথমটা দেখো রাম, পরেরটা হচ্ছে রবি, পরেরটা হচ্ছে রিনা, ঠিক আছে? তাহলে রবির ইউনিট কত? 12 ইউনিট, তাহলে 12 × 5, 5 12 কত? 60 ইউনিট। আমি বলছি যে রবি 5 দিন আগে ছেড়ে দিয়েছে, তো আমি ধরলাম যে ওই 5 দিনও রবি করেছে। তাহলে 5 দিন যদি রবি করে থাকে, তাহলে কত ইউনিট করবে? 60 ইউনিট করবে। তার মানে কাজের পরিমাণটা টোটাল কত হয়ে যাবে? এই যে 60 ইউনিট, তার সাথে ধরো এখানে আছে 240, তাই তো? 240, তার মানে হচ্ছে 300 ইউনিট।
মানে রবি যদি না গিয়ে ওই 5 দিনও করতো, তাহলে তারা কিন্তু 300 ইউনিট কাজ করতো। তাহলে তারা যদি 300 ইউনিট কাজ করে থাকতো, তখন সেক্ষেত্রে যেহেতু 3 জনে একত্রে কাজটা পুরোপুরি কমপ্লিট করছে, তাহলে 3 জনের যে এফিসিয়েন্সি সেটা আমাদের অ্যাড করতে হবে। কত হচ্ছে? 37 হয়ে যাচ্ছে, তাই তো? 5 আর 2 7 3 37। তাহলে 37/300 হয়ে যাচ্ছে। তো 37 যদি আমরা 300কে ভাগ করে দিই, তাহলে কত হবে? 7 8 56 6 হাতে আছে 5 3 8 24 25 26 27 28 29, তাই তো? হয়ে যাচ্ছে কত? এখানে 4, তাহলে 8×4/37 হয়ে যাচ্ছে। 8×4/37, দেখো এটাই অ্যান্সার, অপশান বি হবে সঠিক অ্যান্সার। তো এই জায়গাটা আমরা কি করলাম, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো যেমন আমরা এই যে রবির যে লাস্টের যে 5 দিনের কাজটা এক্সট্রা ধরে নিয়েছি, তাই না? আমরা তো এক্সট্রা ধরে নিলাম যে রবির ধরলাম যে লাস্টের 5 দিনও কাজ করেছে। সেই হিসাবে কিন্তু আমরা এই যে রবির যে এফিসিয়েন্সি সেটাও কিন্তু আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা কাজটাও ধরে নিচ্ছি, তার সাথে এফিসিয়েন্সিও ধরে নিচ্ছি। এখানে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওর জন্য কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। ঠিক আছে? তো তোমাদের এই জায়গাটা আমি আলাদা একটা নিয়মেও দেখাতে পারি। আচ্ছা দেখো, অন্য কিভাবে আবার করা যায়। এটা তো একটা গেল, এটা কিন্তু শর্টকাট প্রসেস। আচ্ছা অন্য একটা প্রসেস আমি দেখাচ্ছি। প্রথমে এতটা গেল। এবার দেখো আমি বলছি যে ধরো আমি একটা দাগ টানলাম, লাস্টের যে 5 দিন সেই 5 দিন কে করেছে? লাস্টের যে 5 দিন, সেই 5 দিন বলছে যে 5 দিন আগে ছেড়ে দিচ্ছে কে? রবি। রবি যদি ছেড়ে দেয় তাহলে রাম আর হচ্ছে রিনা, এরা দুজন মিলে লাস্টের 5 দিন করেছে। এবার দেখো এরা কতটুকু করতে পারে? 15 আর হচ্ছে 10 মানে 25। এবার 25 ইউনিট ওরা 5 দিন যদি করে, 5 25 কত হবে? 125 ইউনিট। 125 ইউনিট তারা 5 দিনে করতে পারবে। এবার এই 5 দিনেরটা আমরা বের করে নিলাম, তাই তো? 5 দিনে রাম আর রিনা মিলে 125 ইউনিট করছে। বাকি যে ফার্স্টের থেকে এইটুখানি যে পার্ট রয়েছে, এই পার্টটা কিন্তু 3 জন মিলে একত্রে করছে, তাই না? তাহলে একত্রে আমাদের যে পার্টটা সেটা কত ইউনিট আছে টোটাল? সেই কাজটা কতটা? মাইনাস করে দিই টোটালটার থেকে। 115 ইউনিট। ঠিক আছে? তার মানে এখানে আমাদের টোটাল হচ্ছে, এখান থেকে এইটুকুনি হচ্ছে 115 ইউনিট। এই যে 115 ইউনিট, এটা কে করছে? এটা 3 জন মিলে করছে। তাহলে এই যে 115 বাই আমরা কি করব? 3 জনেরটা যোগ করব। অর্থাৎ এখানে আমরা যোগ করলে জানি 37। ঠিক আছে? এবার 37 দিয়ে 115কে ভাগ করে দাও, তাহলে দেখো চলে আসবে। 3 4 12, 4 বেশি হয়ে যাবে 3, 3 7 21, 1 হাতে আছে 2, 3 3 9 10 11, 4/37, তাই তো? তাহলে 3×4/37 আসলো। অর্থাৎ এইটুকুনি হচ্ছে কাজ হচ্ছে 3 দিন, এবং 3 দিন 3×4 37 দিন, আর তার সাথে এখানে 5 দিন। তাহলে 3 5 8 দিন, 8×4 37 দিন। 8×4 37 দিন। তা দুটো প্রসেসই আমি দেখিয়ে দিলাম, তবে ফার্স্ট প্রসেসে তোমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? পরের দেখো, কোশ্চেন নাম্বার 30। এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একটি কাজ 30 দিনে, এবং জেড একই কাজ 36 দিনে সম্পন্ন করতে পারে। ওয়াই এবং জেড কাজ শুরু করে কিন্তু 5 দিন পর তাদের কাজ ছেড়ে দিতে হয়। তাহলে 5 দিন কে কে করেছে? ওয়াই এবং জেড 5 দিন করে পালিয়েছে, চলে গেছে। তারপর বলছে যে বাকি কাজ সম্পন্ন করতে এক্সের কত পূর্ণ দিন সময় লাগবে। তো আশা করি এটা তোমাদের অসুবিধা হবে না। 20, 30 আর হচ্ছে 36। ঠিক আছে? এক্স ওয়াই জেড লসাগু করে নাও। দেখো কত হবে? 20, 30 আর হচ্ছে 36। 2 দিয়ে করো 10, 15, 18 দুগুণে 36, 5 15 9, 3 দিয়ে করলে হবে 5 15, 3 5 15, 3 3 9, 5 দিয়ে 1 1 3 হয়ে গেল। এবার দেখো 5 দুগুণে 10 আর হচ্ছে 3 3 9, 9 দুগুণে 18, 180। 180, ঠিক আছে? 0 0 কেটে দাও। 2 দিয়ে 18কে ভাগ করলে 9 দুগুণে 18, 0 0 কাটো। 3 দিয়ে 6, 3 6 18, 36 দিয়ে যদি আমরা কাটি, এটা কত হবে? 36 দিয়ে কাটলে হবে, ধরো 36 লিখলে 180 লিখলে, ঠিক আছে? 18 দুগুণে 36, 2 হচ্ছে 10 হচ্ছে, মানে 5 5 হয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম এইটুকুনি। নেক্সট দেখো, 5 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা মুছে দিলাম। এবার দেখো এখানে কি বলছে যে
ওয়াই এবং জেড কাজ শুরু করে কিন্তু 5 দিন পর তাদের কাজ ছেড়ে চলে যেতে হয়। তাহলে ওয়াই আর জেড হচ্ছে 5 দিন করছে। ওয়াই আর জেডের এফিসিয়েন্সি টোটাল কত? 5 এ 6 11, 11 হলো। এবার এই যে 11 ইউনিট সেটা কতদিন? 5 দিন ধরে। একদিনে যদি 11 হয় 5 দিনে কত হবে? 5 11 55 ইউনিট কাজ তারা করে গেল। এবার করে যাওয়ার পর তারা চলে গেল, তাহলে পড়ে থাকবে কত? 180 থেকে 55 যদি মাইনাস করি কত হবে? 6 হলে 125 ইউনিট আমাদের পড়ে আছে। এই যে 125 ইউনিট রয়েছে এটা কে করবে? বাকি কাজ সম্পন্ন করতে এক্স এর কতদিন সময় লাগবে? তাহলে 125 ইউনিট করবে কে? এক্স করবে, তাই না? ওয়াই জেড তো চলে গেল, এক্স করবে। তাহলে এক্স এর যে ক্যাপাসিটি ইউনিট সেটা কত? 9। এক্স এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 9। আমরা এটা ভাগ করে দিই, কত হবে? 9 দিয়ে কাটলে 9 একে 9, 10 11 12 35, তাহলে 35, তাই তো? দেখো এই ভাগটা কিন্তু যাচ্ছে না তো, 9 দিয়ে তো 125কে ভাগ যাচ্ছে না, না যাচ্ছে না। হ্যাঁ, 5 2 7 8 হবে না তো। তাহলে আমরা এমনি ম্যানুয়ালি ভাগ করে দেখি। 9 কে 9, 10 11 12 35, 3 নং 27, 4 নং 36, তাই তো? 4 নং 36, 3 নং হচ্ছে 27, 3 নং 27। দেখো এখানে অ্যান্সার আবার 13 আছে, 14 আছে, তো আমাদের এখানে কিন্তু আসন্ন মানের ব্যাপারটা চলে আসছে। তাহলে এখানে কত হচ্ছে? 8 80, তাহলে 8 নং 72। ব্যাস আমরা পেয়ে গেলাম, এখানে আর করার দরকার নেই। তো 13.9 মানে সেটাকে আমরা 14 সমান ধরবো, ঠিক আছে? 13.9 সেটাকে আমরা 14 অর্থাৎ 14 সমান ধরবো, অ্যান্সার হবে 14। এরপর দেখো টাইপ 5-এর যে অঙ্কগুলো আছে সেগুলো একটু বলে দিই তোমাদের। আচ্ছা না, টাইপ 5-এর অঙ্কগুলো তোমাদের পরের ভিডিওতেই করছি, ঠিক আছে? টাইপ ধরে করছি তো টাইপ 4টা ঠিক আছে, টাইপ 4-এরটা পরে করাবো, ঠিক আছে?